স্টুডেন্টস, এলিভেটর চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। 2023 সালের ওয়েস্ট বেঙ্গল জেকা এক্সাম আস্তে আস্তে এগিয়ে আসছে, যেটা 2023 সালে হবে এবং 2022 সালে মে মাসে হয়েছিল। তো আশা করি এটা মে মাসেই হবে এবং ফর্ম ফিল আপেরও একটা নোটিফিকেশান আসবে। এগুলো তো আলাদা ব্যাপার। এখন ব্যাপারটা হচ্ছে অনেকেই বুঝতে পারছে যে আমরা প্রথম থেকে যে কথাটা বলে আসছিলাম তার গুরুত্ব কতটা। আমাদের এখানে 2022 সালের মার্চ মাস থেকে কিন্তু জেকা 2023-এর অনলাইন টিউশন স্টার্ট হয়ে গিয়েছিল, এটা আমি বারংবার বলেছি। এবং ওই সময়ও অনেক স্টুডেন্ট হয়তো আমাকে ফোন করেছে, তারা হয়তো যোগাযোগ করেনি, তারা হয়তো এখন আবার ফোন করলেও করতে পারে। সবার তো ফোন ওইভাবে আমরা ট্র্যাক করতে পারবো না, মানে কে ফোন করছে কে করছে না। এখন মুশকিলটা হচ্ছে যারা এখন এরকম অনেকে আছে, তারা এই জেকা এক্সামের জন্য এইবার পড়া শুরু করবে, এইবার তারা বই নিয়ে বসবে। এতে তো সমস্যা হবেই, কিছু করার নেই। কেননা 10খানা সাবজেক্ট যারা মার্চ মাস থেকে পড়ছে তাদেরই আমার এখন বলতে গেলে প্রায় 75% মতো সিলেবাস হয়েছে। ইট ইজ নট এ ম্যাটার অফ জোক, কারণ আমাদের ইনস্টিটিউটের একটা রেপুটেশন আছে। কারণ আমাদের 2022 সালে জেকাতে আমাদের এখান থেকে টপ 3 হয়েছে, সেটা আমরা জানিয়েছি। সেটা তো বারবার ওরকম আমরা বলি না। একজন যাদবপুর সিলেকশন হয়েছে, একজন ক্যালকাটা ইউনিভার্সিটি সিলেকশন হয়েছে। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে যে এখন যদি কেউ মনে করো জেকার টিউশন নেবে, তাহলে এটা আমাদের কেন যে কোনো ইনস্টিটিউটের ক্ষেত্রেই প্রবলেম হবে যদি তারা অনেস্ট হয়। এবং আমরা অনেস্টলি স্টুডেন্টদের বলে দিচ্ছি, তার কারণ হচ্ছে হাতে এখন সময় বেশি নেই। নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, 6 মাস হাতে গোনা রয়েছে। এই 6 মাসে জেকার পুরো প্রিপারেশন আমার ব্যক্তিগত মতে পুরোপুরি হবে না। অনেকে জিজ্ঞেস করে কত পার্সেন্ট হবে, এটাও বলা যাবে না, পার্সেন্টেজ ওইভাবে বলা মুশকিল। ভিডিওর প্রথম দিকে আমি যেটা বললাম সেটা একটা জাস্ট মার্চ মাস থেকে স্টার্ট করেছি বলে আমরা বলতে পেরেছি, কিন্তু ওইভাবে বলা খুব মুশকিল। কারণ এটা তো দেখো মুখস্থ করে তুমি পরীক্ষায় লিখে আসবে ওরকম কোনো সাজেস্টিভ ব্যাপার না, এটা কনসেপচুয়াল পুরোপুরি একটা সাবজেক্ট। 10খানা সাবজেক্ট আছে। যারা নন আইটি ব্যাকগ্রাউন্ড, যারা বিএসসি ম্যাথ অনার্স, ফিজিক্স অনার্স, তাদেরকে যথেষ্ট ব্যাপারটা ধরে বোঝাতে হচ্ছে, কনসেপ্ট ক্লিয়ার করাতে হচ্ছে। শুধু তাই না, যারা বিসিএ স্টুডেন্ট তাদেরও যে পুরোপুরি কনসেপ্ট ক্লিয়ার এরকমটা ভাবার কোনো অবকাশ নেই, তাদেরও বুঝতে অসুবিধা হচ্ছে। হতেই পারে, বুঝতে লোকের অসুবিধা হতেই পারে, তার জন্যই কিন্তু আমাদের এই টিচার রয়েছে। আমাদেরও টিচারদের কাছে পড়তে হয়েছে, সেটা কোনো ব্যাপার না, সেটাতে কোনো লজ্জারও ব্যাপার না। তো ব্যাপারটা হচ্ছে আমি তোমাদেরকে যেটা জানিয়েছিলাম যে অক্টোবরের আমাদের একটা ফাইনাল ব্যাচ আমরা স্টার্ট করেছি, আর ফার্দার আমরা কোনো ব্যাচ নেবো কিনা আমরা বলতে পারছি না, সেটা কন্ডিশন থাকবে। এই যে লাস্ট ব্যাচটা আমরা স্টার্ট করেছি, এটা অক্টোবর মাসের 12 তারিখ থেকে স্টার্ট হয়েছে এবং এই ব্যাচটাতে প্যারালালি আমরা 4খানা সাবজেক্ট পড়াচ্ছি। সপ্তাহে 3 দিন ক্লাস হচ্ছে। আপাতত স্যাটারডে, সানডে আর ওয়েডনেসডে এই 3 দিন ক্লাস হচ্ছে। স্যাটারডে আর সানডে 7 PM থেকে 8:30 PM অবধি আমরা একটা করাচ্ছি। 7 PM থেকে 8 PM অবধি C++, তারপরে 8 PM থেকে 8:30 PM অবধি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। এবং এটা কোনো সময় আমাদের এক্সটেন্ডও করে, ওরকম আমরা পুরো ঘড়ি ধরে মেপে পড়াই না। 7টা থেকে 8:30 না, এটা 7টা থেকে প্রায় ধরে নাও ম্যাক্সিমাম 9টা অবধিও আমরা পড়িয়ে দিচ্ছি। তো সানডেও তাই, উপস হচ্ছে আর সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং হচ্ছে। উপসের মধ্যে C++ এর পার্ট আছে। আর ওয়েডনেসডেতে আমরা করাচ্ছি কম্পিউটার আর্কিটেকচার, যেটা ইন্ট্রোডাকশন টু কম্পিউটার। এবং ওখানে আমাদের ওই 1.5 আওয়ার ব্র্যাকেট, সেখানে 1 আওয়ার আমরা এটা করাচ্ছি, আর পরের যে 1/2 আওয়ার ব্র্যাকেটটা রয়েছে সেখানে আমরা ইউনিক্স করাচ্ছি। তো অনেকটা এগিয়ে এসছে, কিছুদিনের মধ্যেই আমরা অপারেটিং সিস্টেম ওখানে স্টার্ট করব। অপারেটিং সিস্টেম করিয়ে নিয়ে আমরা ওখানে সি স্টার্ট করব, তারপর ডেটা স্ট্রাকচার। এবং এই ব্যাচটাতে যারা জয়েন করেছে
তাদেরকে আমরা কন্ডিশন দিয়েই দিয়েছি। আমরা চেষ্টা করছি কতটা এগোতে পারবো, কিন্তু পুরোপুরি 100% হবে কিনা এটা কোনো গ্যারেন্টি আমরা দিচ্ছি না। এবং আমাদের ইনস্টিটিউট কোনো রকম লামসাম টাকা কিন্তু অ্যাট এ টাইম কিন্তু স্টুডেন্টদের থেকে নেয় না। আমাদের এখানে পুরোপুরি মান্থলি ফিস সিস্টেমে ক্লাস হয়, তাতে কারুর যদি স্যাটিসফ্যাকশন হয় সে কন্টিনিউ করবে, আর না হলে সে কুইট করে নিতে পারে। এটা তাদের ফ্লেক্সিবিলিটি আছে। তো এখন যদি মনে করো তোমরা অ্যাডমিশন নিতে চাও, আমি ভিডিওতেই বলে দিচ্ছি পুরো 100% সিলেবাস কমপ্লিট করা যাবে কিনা, করতে পারবো কিনা, এরকম কোনো আমরা গ্যারেন্টি দেবো না। এই ব্যাচটাতেই তোমাদের পড়তে হবে, এবং আমরা যেখানে রয়েছি সেখান থেকেই পড়তে হবে, এবং সেইখান থেকে তোমরা নোটসগুলো পেয়ে যাবে। আর এই যে ব্যাচটা অক্টোবর মাসে আমরা স্টার্ট করেছি, এইটা হয়তো হয়তো কেউ ফেব্রুয়ারিতে ফোন করছে, তখন আর নেওয়া যাবে না। তো যাই হোক, তোমরা ভেবে দেখো, আমরা বলেই দিচ্ছি ওরকম স্টুডেন্টকে আমরা কখনোই বলবো না যে হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে হয়ে যাবে। অন্য ইনস্টিটিউট বলতে পারে ও 6 মাস তো কোনো ব্যাপারই না, জেকা 6 মাস, আরে 6 মাসে কোনো ব্যাপার না, সিলেবাস কমপ্লিট হয়ে যাবে। কিন্তু আমাদের যেটা নিয়ম, আমাদের যেটা রুলস, সেটা আমরা বলে দিলাম। এবার তোমরা দেখো, আর কনসেপ্ট যদি না থাকে, কেননা এখানে নেগেটিভ মার্কিং আছে যেহেতু, তুমি যদি আন্দাজে একটা অ্যান্সার করে আসো, সেটা কিন্তু অ্যাকিউরেসি লেভেলটা অনেক নেমে যাবে এবং ভুল হওয়ার চান্স অনেক বেশি থাকবে, সেক্ষেত্রে র্যাঙ্কটাও অনেক কমে যাবে। অনেক স্টুডেন্ট বলবে যে ভয় দেখাচ্ছি, এখানে ভয় দেখানোর কোনো ব্যাপার না, এটা হার্ড রিয়ালিটি। এই বছরেই হয়েছে, এরকমও স্টুডেন্ট হয়েছে তাদের র্যাঙ্ক আমাদের এখান থেকে পিছিয়ে গেছে। কেন, সবাই তো বলতে গেলে টপ করতে পারবে না, এটা তো আমাদের মেনে নিতেই হবে। টপ 3-তে যারা এসছে সবাই কি টপ 3-র মধ্যে আসতে পারবে, টপ 10-এর মধ্যে আসতে পারবে? এটা তো ওইভাবে তো আমরা জাজ করতে পারি না কাউকে। তো ঠিক আছে, তোমরা যদি যোগাযোগ করতে চাও এই নাম্বারে যোগাযোগ করতে পারো, এবং সেটা ডিপেন্ড করছে কবে তোমরা যোগাযোগ করছো তার ওপর ডিপেন্ড করছে, এটা আমার ওপরও ডিপেন্ড করছে না। আমরা ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলে দেখবো, তারা যদি অ্যালাউ করে তখন আমরা তাদেরকে অ্যাডমিশন দেবো। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ।